ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ফ্যানাটিক্স। আজকে আমরা সাবস্টিটিউশন মেথড ইন্টিগ্রেশনে যে পার্টটা হচ্ছিল তার সেকেন্ড পোর্শনটা শুরু করব। তো তোমাদের বইয়ে মানে ক্লাস 12-এর বইয়ে মেথড অফ সাবস্টিটিউশনের দুটো চ্যাপ্টার আছে, 6A এক্সারসাইজ নাম্বার 6A অ্যান্ড এক্সারসাইজ নাম্বার 6B। এক্সারসাইজ নাম্বার 6 এটা আমাদের কমপ্লিটলি সলভ হয়েছে মানে আমি কিছু প্রবলেম তোমাদের সলভ করে দিয়েছি এক্সাম, মানে সেগুলোকে তোমরা রেফারেন্স আকার ইউজ করে বাকিগুলো সলভ করবে। আজকে যেটা শুরু করছি এক্সারসাইজ নাম্বার 6B। তো সেখানেও আগের চ্যাপ্টারের মতো বেশ কিছু ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটাকে তোমাদের সুবিধার্থে আমি দুটো ভাগে ভাগ করেছি। তো ফর্মুলাটার দুটো পার্ট, একটা পার্টকে আমরা যে ফর্মগুলো আছে ইন্টিগ্রেশনের সেই ফর্মুলার ডেরিভেশন করে রেজাল্টটাকে দেখে রাখবো এবং সেই রেজাল্টগুলো যখন প্রবলেম সলভ করব তখন ফর্মুলার মতো করে ইউজ করব। আর একটা পার্ট রয়েছে ফর্মুলা, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশনগুলো করতে দেওয়া থাকবে, ইন্টিগ্রেশনগুলোর প্যাটার্ন ওয়াইজ কীরকম সাবস্টিটিউশন করতে হবে তার স্পেসিফিক কিছু মেথড আছে। তাহলে এই মেথড অফ সাবস্টিটিউশনের যে দুটো পার্ট বললাম তার প্রথম পার্টটা আজকে আলোচনা করব এবং সেই প্রথম পার্টে যে ফর্মুলাগুলো আমরা আজকে দেখব সেই ফর্মুলাগুলোর উপরে বেস করে আমরা শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করব আর ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করব। শর্ট আনসার টাইপ এবং লং আনসার টাইপ কোশ্চেনে সেকেন্ড যে পার্টটা রয়েছে ফর্মুলার, সেই পার্টের বেশ কিছু থিওরি কাজে লাগবে। সেই জন্য পরের ক্লাসে আমরা ফর্মুলার নেক্সট পার্টটা আলোচনা করব এবং শর্ট আনসার টাইপ আর লং আনসার টাইপে আসবো। তো আমি যে কটা ফর্মুলা আলোচনা করব সেখানে 6টা ফর্মুলা রয়েছে, আমি দেখে নিচ্ছি কীরকম ব্যাপারটা। যদি ইন্টিগ্রেশনটা এরকম থাকে, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইরকম ফর্মে যখন কোনো ইন্টিগ্রেশন থাকবে তখন আমরা স্পেসিফিক সাবস্টিটিউশন নেব। তাহলে সাবস্টিটিউশনটা এরকম নেব, x ইকুয়ালস টু a tan থিটা। তখন এখানে কি পাবো আমরা, dx ইকুয়ালস টু a sec স্কোয়ার থিটা d থিটা। তো ইন্টিগ্রেশনটা কেমন হয়ে যাবে, a sec স্কোয়ার থিটা d থিটা। এখানে x এর জায়গায় যদি বসাই a tan থিটা তাহলে a স্কোয়ার কমন চলে গিয়ে 1 প্লাস tan স্কোয়ার থিটা, একটা a ক্যান্সেল হয়ে গিয়ে 1/a থাকবে, 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, উপরে sec স্কোয়ার থিটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে শুধু d থিটা থাকলো, 1/a থিটা প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট 1/a। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা থিটা মানে হলো tan ইনভার্স অফ x/a। তো যখন কোনো ইন্টিগ্রেশন এরকম ফর্মে থাকবে dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তখন তার রেজাল্ট আমরা ইউজ করব 1/a tan ইনভার্স অফ x/a। এরপরে চলে আসছি সেকেন্ড যে ফর্মুলাটা আলোচনা করব সেটাতে। দু নম্বর নিচ্ছি আমরা, যদি ইন্টিগ্রেশনটা এরকম ফর্মে থাকে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এটাকে প্রথমে আমরা একটু সাজিয়ে নেব। সেটা হলো dx বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ, দুটো ফ্যাক্টরে ভেঙে নিলাম। এবার এই ফ্যাক্টর দুটোকে একটু সাজিয়ে লিখব। এখানে লিখলাম এক্স মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস, তো এটাকে সাজালে আমরা দেখতে পাচ্ছি নিচে যে এলসিএমটা আসবে, এলসিএমটা এক্স মাইনাস এ এক্স প্লাস এ চলে আসবে। নিউমারেটারে কি আসবে, নিউমারেটারে প্রথমে আসবে এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ। তাহলে এক্সটা ক্যান্সেল হয়ে গিয়ে 2ic উপর এক্সট্রা টার্ম চলে এসেছে নিউমারেটারে, সেই 2ic-টাকে ক্যান্সেল করার জন্য আগে থেকে একটা 2ic দিয়ে রেখেছি, তাহলে ব্যালেন্স হয়ে গেল প্রবলেমটা। এইবার ইন্টিগ্রেশনটা করা যাবে। তো 1/x এর যে ফর্ম হয় ইন্টিগ্রেশনের, এখানে সেটাই হবে। 1/x এর ইন্টিগ্রেশন হয় লগ অফ এক্স মাইনাস এ মাইনাস লগ অফ এক্স প্লাস এ প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো লগের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাবো, এটাকে লিখতে পারছি এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। তো যদি কোনো ইন্টিগ্রেশন এরকম ফর্মে থাকে dx বাই এক্স স্কোয়ার মাইনাস কনস্ট্যান্টের স্কোয়ার, তাহলে তার রেজাল্ট হবে 1/2ic, যে কনস্ট্যান্টটা ছিল স্কোয়ার ফর্মে তার ভ্যালুটা 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, আর লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তিন নম্বরে আসছি আমরা, ঠিক এটার মতোই, জাস্ট একটা যদি নেগেটিভ থাকে তখন কি হবে, dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তখন আমরা এটাকে এইভাবে সাজাবো, dx বাই
এ মাইনাস এক্স ইন্টু এ প্লাস এক্স। তো এটাকেও যেভাবে সাজাতে পারবো টুয়াইস এ বাই এ প্লাস এক্স, সরি এটা এ মাইনাস এক্স আর এ প্লাস এক্স। তো এ মাইনাস এক্স ডিএক্স আমরা এলসিএমে যেটা পাবো এ মাইনাস এক্স এ প্লাস এক্স, আর নিউমারেটারে কী পাচ্ছি না এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স। তো এগেইন নিউমারেটারে টুয়াইসে এক্সট্রা এসেছিলো, সেই টুয়াইস এটা আমরা এখানে অ্যাবজর্ব করে দিয়েছি। এবার ইন্টিগ্রেশন করতে পারবো এইটার ইন্টিগ্রেশন হবে লগ অফ এ প্লাস এক্স, আর এখানে যেহেতু এক্সের আগে একটা মাইনাস আছে তাই সেই জন্য এখানে একটা মাইনাস চলে আসবে, সেই মাইনাসটা এলে লগ অফ এ মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তাহলে লগের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি লগ অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। আমাদের তিনটে ফর্মুলা হলো, আমরা আরও তিনটে ফর্মুলা আলোচনা করব এবং এই 6টা ফর্মুলার উপরে বেস করে আজকে আমরা এক্সারসাইজের যে পার্টটা রয়েছে ভেরি শর্ট আনসার টাইপ সেটাকে সলভ করব। তো এখানে 4 এবং 5 এটা আমরা একসাথে আলোচনা করে নিচ্ছি। যদি ইন্টিগ্রেশনটা এরকম ফর্মে থাকে dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অর মাইনাস এ স্কোয়ার, তখন আমরা যে সাবস্টিটিউশনটা নেব সেটা এইভাবে নেব লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু ইউ। তাহলে কি পাবো, লগের নিয়মে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার নিচে এলো, আর উপরের পার্টটা লগের ভিতরের অংশটা ডেরিভেটিভ হলো এক্সের জন্য 1, রুটের জন্য হবে 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টুয়াইস এক্স, সবটার সাথেই ডিএক্স থাকছে ডিইউ। তো আমরা এটাকে এলসিএম করলে আবার পেয়ে যাচ্ছি এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, নিচে অলরেডি ছিল এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, আর এর লসাগুর যে টার্মটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার নিচে থাকলো ডিএক্স ইকুয়ালস টু ডিইউ। তো এই পার্টটা ক্যান্সেল হয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু ডিইউ পাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আমরা এটা 4 এবং 5 দুটো একসঙ্গে আলোচনা হচ্ছে। তো প্লাস থাকলেও আমরা ডিইউ পাবো, মাইনাস থাকলেও ডিইউ পাবো, তার মানে এখানে হয়ে যাচ্ছে শুধু ডিইউ। এর ইন্টিগ্রেশন হলো ইউ প্লাস কনস্ট্যান্ট। তো ইউ যে এভাবে আমরা সাবস্টিটিউট করেছিলাম লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তাহলে যখন রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা মাইনাস এ স্কোয়ার থাকবে তখন রেজাল্ট এরকম আসবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস আসবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে। কিন্তু এইখানে যে প্লাসটা এটা প্লাস থাকুক এখানে অথবা মাইনাস থাকুক এখানে প্লাস সবসময়ই আসবে। আর আরেকটা বিষয় নোটিস করবে যে এর আগে কিন্তু 1/2 বা 1/a এই কনস্ট্যান্ট টার্মটা অ্যাপিয়ার হচ্ছে না। এরপর আমরা চলে আসছি 6 নম্বরে। যদি ইন্টিগ্রেশনটা এরকম ফর্মে থাকে dx বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে ভেরিয়েবলটাতে যদি নেগেটিভ থাকে তখন আমরা যে সাবস্টিটিউশনটা করব সেটা হলো এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা পুট করব। তাহলে পাবো dx ইকুয়ালস টু এ কস থিটা ডি থিটা, dx ইকুয়ালস টু হলো এ কস থিটা ডি থিটা। আর এখানে যদি আমরা বসাই এক্সের জায়গায় এ সাইন থিটা তাহলে এ স্কোয়ার কমন চলে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো রুটের বাইরে কি আসবে, এ স্কোয়ারের জন্য রুটের বাইরে এ আসবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, রুটের বাইরে কস আসবে। তাহলে এ কস থিটা ক্যান্সেল হয়ে গিয়ে শুধু থিটা থাকলো, এর ইন্টিগ্রেশন ডি থিটা থাকছে, তো এর ইন্টিগ্রেশন থিটা প্লাস কনস্ট্যান্ট। তো এখান থেকে যদি আমরা থিটাকে সাবস্টিটিউট করি তাহলে দেখতে পাবো সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এরকম ফর্মে কোনো ইন্টিগ্রেশন থাকলে তার রেজাল্ট হবে সাইন ইনভার্স অফ এক্স বাই এ তার সঙ্গে ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এই 6টা ফর্মুলা আমরা আলোচনা করলাম এবং এই 6টা ফর্মুলার উপরে বেস করে যে প্রবলেমগুলো সলভ হবে মানে ভেরি শর্ট আনসার টাইপটা আজকে আমরা সলভ করব। এবং সেই ক্ষেত্রে সবসময় নোটিস করব এই ফর্মুলাগুলোর এক বা একাধিক ফর্মুলা একটা প্রবলেমের মধ্যে ইউজ হচ্ছে।
তো চলে আসছি ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে। কোশ্চেনে 1 নম্বরে তো এখানে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে dx বাই 4x স্কোয়ার প্লাস 9 dx বাই 4x স্কোয়ার প্লাস 9। তো এখানে যদি আমরা একটা 4 কমন নিয়ে নিই তাহলে লিখতে পারবো dx বাই x স্কোয়ার প্লাস 3/2 তার হোল স্কোয়ার। তো এটা ওই ফর্মে x স্কোয়ার প্লাস a স্কোয়ার ফর্মে রয়েছে। এর ইন্টিগ্রেশন হবে 1/a মানে 3/2 tan ইনভার্স অফ x বাই a, x বাই 3/2 প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো যে ফর্মুলাটা আমরা একটু আগেই দেখলাম সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম। তো পাচ্ছি 1/6 tan ইনভার্স অফ 2x বাই 3 প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4-এ। 4-এর কোশ্চেনে দেওয়া আছে x into 1 minus x square x into 1 minus x square divided by 1 plus x to the power 4 dx। তো এই প্রবলেমটাকে যদি আমরা দুটো ভাগে ভেঙে নিই তাহলে একটা পাবো x বাই 1 plus x to the power 4 dx মাইনাস ইন্টিগ্রেশন x কিউব বাই 1 plus x to the power 4 dx। তো এখানে দুটো সাবস্টিটিউশন লাগবে, মানে দুটো পার্ট হয়ে গিয়েছে ইন্টিগ্রেশনটা। এটার ক্ষেত্রে যে সাবস্টিটিউশনটা করব সেটা হলো x স্কোয়ার যদি u ধরে নিই তাহলে পাবো 2x dx ইকুয়ালস টু du বা x dx ইকুয়ালস টু হাফ du। আর এইখানে যদি আমরা x টু দি পাওয়ার 4টাকে v ধরি তাহলে পাবো x কিউব dx ইকুয়ালস টু 1/4 dv। দেয়ারফর ইন্টিগ্রেশনটা যেরকম দাঁড়াবে সেটা হলো হাফ x dx মানে du আর 1 প্লাস x টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস u স্কোয়ার মাইনাস 1/4 x কিউব dx মানে dv বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 মানে v। তো এখন এর ইন্টিগ্রেশন হলো tan ইনভার্স অফ u মাইনাস 1/4 log অফ v। এখন u আর v কে এগেন আমরা সাবস্টিটিউট করব। tan ইনভার্স অফ u মানে ছিল x স্কোয়ার মাইনাস 1/4 log অফ v মানে ছিল 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তাহলে আমরা দুটো এই যে গিভেন ইন্টিগ্রেশনটা ছিল সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা পার্টে কিন্তু শুধু সাবস্টিটিউশন থেকেই রেজাল্ট পেয়েছি, মানে 5-এর যে চ্যাপ্টারটা ছিল সেটার মতো করে। সেকেন্ড পার্টটাতে একটা সাবস্টিটিউশন করার পরে আমাদের নতুন চ্যাপ্টারের একটা ফর্মুলার সঙ্গে এটা ম্যাচ আপ করেছে, তো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা রেজাল্ট পেয়েছি। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8টা আছে dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার অফ মাইনাস x। এটাকে ইন্টিগ্রেশন যেভাবে করব, একটা e টু দি পাওয়ার x দিয়ে উপর নিচে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার অফ 2x প্লাস 1। তো এখানে একটা সাবস্টিটিউট করব e টু দি পাওয়ার x ইকুয়ালস টু u, তাহলে পাবো e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু du। দেয়ারফর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে du আর e টু দি পাওয়ার u মানে e টু দি পাওয়ার x মানে u, তাহলে এটা u স্কোয়ার প্লাস 1। তো এটার যে ফর্মুলা ছিল 1/a, যেহেতু এর ভ্যালু 1 সেটার পার্টটা আসছে না, tan ইনভার্স অফ u বাই 1 প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এবার ইউকে সাবস্টিটিউট করে দেবো tan ইনভার্স অফ e টু দি পাওয়ার x প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এরপর আসছি কোশ্চেন নাম্বার 10। এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে 16x স্কোয়ার প্লাস 25 রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25। তো এখান থেকে যদি আমরা 16টাকে কমন নিই বাইরে পাবো রুটের বাইরে 1/4 dx বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 5/4 তার হোল স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস a স্কোয়ার এই ফর্মে পেয়েছি। তো এক্ষেত্রেও tan ইনভার্সের ফর্মুলা আছে 1/4 কনস্ট্যান্টটা থাকলো, তার সঙ্গে a টার্মটা আছে মানে 5/4 ইন্টু tan ইনভার্স অফ x বাই a 5/4
প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো 4 ক্যান্সেল হয়ে গিয়ে থাকছে 1/5 tan ইনভার্স অফ 4x/5 প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তাহলে আমরা রেজাল্ট পেলাম 1/5 tan ইনভার্স অফ 4x/5। তো এখান থেকে আমরা প্রথমে 4টাকে কমন নিয়েছিলাম, 4/5 ছিল, সেখানে 1/a এই tan ইনভার্সের ফর্মুলায় যেটা ছিল a যে কনস্ট্যান্টটা থাকতো সেখানে 1/a ফর্মে বসতো। তো যেহেতু এখানে a এর ভ্যালু হয়েছে 5/4 তার হোল স্কোয়ার, সেই জন্য 1/a এর ভ্যালু হয়েছে 5/4, এই 4টা আগে থেকে ছিল তার সাথে মাল্টিপ্লাই হয়েছে। তো রেজাল্ট পেলাম 1/5 tan ইনভার্স অফ 4x/5। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এ আছে dx বাই x ইন্টু x প্লাস x ইন্টু লগ x তার হোল স্কোয়ার, dx বাই x প্লাস x ইন্টু লগ x তার হোল স্কোয়ার। তো এখানে কি সাবস্টিটিউশন নিতে হবে আমরা দেখতেই পাচ্ছি, লগ x ইকুয়ালস টু যদি আমরা ইউ পুট করি তাহলে 1/x dx ইকুয়ালস টু du পাচ্ছি। দেয়ারফর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, এই দুটো x কমন গিয়ে 1/x থাকবে, তাহলে dx বাই x তার বদলে হলো du, আর এখানে 1 হয়ে গেল, লগ x এর জায়গায় u নিয়েছি মানে u স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন আসছে tan ইনভার্স অফ u প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট, tan ইনভার্স অফ u মানে ছিল log x, তাহলে tan ইনভার্স অফ log x প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এখানে একটা সাবস্টিটিউশন নেওয়ার পর আমরা সব ক্ষেত্রেই দেখছি যে সিম্পল একটা সাবস্টিটিউশন নিতে হচ্ছে, তারপরে গিয়ে যে টার্মটা আসছে সেটাও কিন্তু আগের চ্যাপ্টার অনুযায়ী মানে 5 নম্বর চ্যাপ্টার অনুযায়ী বা 6a চ্যাপ্টার অ্যাকর্ডিং টু 6a চ্যাপ্টার ডিরেক্টলি ইন্টিগ্রেবল নয়, সেখানে আমাদের এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো ডেরিভেশন করেছি আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তারপরে রেজাল্ট পাচ্ছি। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেওয়া আছে cos x dx বাই 8 প্লাস cos স্কোয়ার x, cos x dx বাই 8 প্লাস cos স্কোয়ার x, cos x dx। তো আমরা যদি এই cos স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার করি তো 1টা 8 এর সাথে এসে 9 হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার x। এখন এখানে যদি পুট করা হয় sin x ইকুয়ালস টু ইউ, তাহলে আমরা পাবো cos x dx ইকুয়ালস টু du। দেয়ারফর ইন্টিগ্রেশনটা এভাবে থাকছে du বাই 3 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের রেজাল্ট দেখেছি 1/2 মানে 6 log অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স 3 প্লাস ইউ বাই 3 মাইনাস ইউ প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট 1/6 log অফ 3 প্লাস ইউ মানে ছিল আমাদের সাইন এক্স 3 প্লাস সাইন এক্স বাই 3 মাইনাস সাইন এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো একটা সাবস্টিটিউশন নেওয়া হলো, সাইন এক্সের জায়গায় ইউ পুট করলাম, তারপরে যেই ফর্মটা এলো সেই ফর্মটাই কিন্তু এগেন আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা কাজে লাগলো। এরপর আসছি কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 দেওয়া আছে dx d অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি ডিএক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি পাবো 2x dx ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্সটা ক্যান্সেল হয়ে গেল এবং এই যে 2 কনস্ট্যান্ট সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে করলে পাচ্ছি dx বাই রুট ওভার অফ রুট 2 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা সাইন ইনভার্সের ফর্মুলা 2 সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এখানটায় বলে রাখি যখনই ডি অফ সামথিং থাকে সেটাকে আমরা ডেরিভেটিভ করে ডিএক্স বা এরকম ফর্মে কিন্তু লিখতে পারি এবং এরকম প্রবলেম আরও দু একটা এক্সারসাইজের মধ্যে রয়েছে। পর আসছি কোশ্চেন নাম্বার 18। তো আগে যে প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করলাম সেটাও এখানে রয়েছে ডি অফ লগ এক্স
ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তো লগ এক্সের ডেরিভেটিভ করলে আসে 1/x dx, তাহলে dx থাকলো, একটা লগ এক্সের ডেরিভেটিভ 1/x থাকলো, এক্স প্লাস ওয়ান। তো এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই না করে আগের মতোই দুটো ফ্যাক্টরে ভাগ করে নিতে পারি, এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান। এখানে কিন্তু এটাকে এলসিএম করলে আমরা দেখতে পাবো যে নিচে এক্স ইন্টু এক্স প্লাস চলে আসবে, আর উপরে এক্সটা ক্যান্সেল হয়ে গিয়ে শুধু ওয়ান থাকবে। তো এর ইন্টিগ্রেশন হয় লগ এক্স, আর এই পার্টটার ইন্টিগ্রেশন হলো লগ অফ এক্স প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এগেইন আমরা লগের ফর্মুলা অ্যাপ্লাই করলে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-তে আছে cos x dx by cos 2i's x, cos x dx by root over of cos 2i's x। এটাকে আমরা এইভাবে একটু সাজিয়ে নেব, cos x dx ডিভাইডেড বাই root over of 1 minus 2 sin square x। এখন যদি আমরা পুট করি sin x equals to u, তাহলে পাবো cos x dx equals to du। therefore ইন্টিগ্রেশনটা এরকম থাকছে du by 1 minus 2i's u square। তো এই 2টা গুণ থাকলে আমরা চেষ্টা করব কমন নিয়ে নেওয়ার, সেটা 1/√2 আকারে কমন চলে আসবে, du by root over of, এখানে √2টা কমন নিয়ে নেওয়ার ফলে যেটা থাকবে 1/√2 তার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এর ইন্টিগ্রেশন হবে, এগেন এটা সাইন ইনভার্সের ফর্মুলা, 1/√2 যেমন আছে থাকলো, সাইন ইনভার্স অফ এক্স বাই এ মানে √2 ইউ প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এগেন আমরা ইউকে সাবস্টিটিউট করে দেবো, তাহলে পাবো সাইন ইনভার্স অফ √2 ইউ মানে ছিল আমাদের সাইন এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এরপর আসছি কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22-তে দেওয়া আছে dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার। তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে কি ধরনের সাবস্টিটিউশন লাগবে। সাইন ইনভার্স এক্সকে যদি আমরা ইউ ধরে নিই তাহলে কি পাবো না 1/√of 1 minus x square which is the derivative of sin inverse x equals to du। therefore ইন্টিগ্রেশনটা এরকম থাকছে du ডিভাইডেড বাই 1 প্লাস ইউ স্কোয়ার, তাহলে হলো tan ইনভার্স অফ ইউ প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। tan ইনভার্স অফ ইউ মানে ছিল sin ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 আছে dx বাই এক্স ইন্টু রুট ওভার অফ 4 মাইনাস লগ এক্স তার স্কোয়ার, dx বাই এক্স ইন্টু রুট ওভার অফ 4 মাইনাস লগ এক্স তার স্কোয়ার। তো এখানে যেটা পুট করতে হবে লগ এক্স ইকুয়ালস টু ইউ, পুট করলে আমরা কি পাবো 1/x dx ইকুয়ালস টু du। দেয়ারফর ইন্টিগ্রেশনটা এরকম হবে du ডিভাইডেড বাই 2i's স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এগেইন এটারও ফর্মুলা সাইন ইনভার্স u/2 প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট সাইন ইনভার্স ইউ মানে ছিল আমাদের লগ এক্স, তাহলে হাফ অফ লগ এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এরপরে চলে আসছি আমরা আজকের যে পার্টটা সলভ করছিলাম সেই পার্টের একদম লাস্ট কোশ্চেন নাম্বার 24। তো যে কটা প্রবলেম তোমাদের বাকি থাকলো সেগুলো তোমরা হোমওয়ার্ক আকারে ধরে নাও এবং তোমরা নিজেরা সেগুলো সলভ করবে। কোশ্চেন নাম্বার 24 আছে dx বাই
এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এ এক্স, এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এ এক্স। তো এটা আমরা দুরকমভাবে সলভ করতে পারি। তো আমি প্রথমে একটা মেথডে সলভ করছি যেখানে শুধু সাবস্টিটিউশন দিয়ে সলভ হবে, সেটা হলো এক্স ইন্টু এক্স মাইনাস টুয়াইস এ, এরকমভাবে দুটো ফ্যাক্টর করলাম। ফ্যাক্টর করার পর এটাকে যদি আমরা এইভাবে সাজাই যে এক্স এক্স মাইনাস টুয়াইস এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিএক্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলসিএমটা চলে আসবে এক্স ইন্টু এক্স মাইনাস টুয়াইস এ, আর এখানে আসবে মাইনাস এক্স প্লাস টুয়াইস এ, আর এখানে আসবে প্লাস এক্স, মানে এক্সট্রা ক্যান্সেল হয়ে গিয়ে এক্সট্রা টুয়াইস এ টার্ম একটা উপরে এসেছে, সেই জন্য সেই টার্মটাকে ব্যালেন্স করার জন্য আমরা আগে একটা টুয়াইস এ দিয়ে দিয়েছি। এবারের ইন্টিগ্রেশনটা খুব সহজেই দেখতে পাচ্ছি, এটার ইন্টিগ্রেশন হবে লগ অফ এক্স মাইনাস টুয়াইস এ, আর এটার ইন্টিগ্রেশন মাইনাস অফ লগ এক্স। তো মাইনাস অফ লগ এক্সটাকে আমরা ডিভাইড করে দিলাম, তো ইন্টিগ্রেশন পেলাম এক্স মাইনাস টুয়াইস এ 1/2 এ লগ অফ এক্স মাইনাস টুয়াইস এ বাই এক্স। আদারওয়াইজ যদি এটাকে আমরা ফর্মুলার মতো ওরিয়েন্টেশন দিতাম তাহলে কি হতো, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে লিখতে পারতাম ডিএক্স বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মুলাই রয়েছে। এই ফর্মুলা থেকে যে রেজাল্ট আমাদের জানা আছে সেটা হলো 1/2 এ, যেহেতু এখানে এ এর স্কোয়ার আছে তাহলে 1/2 এ লগ অফ এক্স মাইনাস এ, মানে এক্স মাইনাস এ মাইনাস কনস্ট্যান্ট, এক্স মাইনাস এ মানে এক্স প্লাস কনস্ট্যান্ট প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট, 1/2 এ লগ অফ এক্স মাইনাস টুয়াইস এ ডিভাইডেড বাই এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো বোথ কেসে আমরা দেখছি সেম রেজাল্ট আসছে। আমরা এটাকে যদি ফর্মুলা অ্যাপ্লাই না করে শুধু একটু সাজিয়ে নিতে পারি, মডিফাই করে নিতে পারি, তাহলেও রেজাল্ট পেয়ে যাব। অথবা যদি আমরা এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে এরকম করে একটা এ স্কোয়ার অ্যাড করতে হবে, এ স্কোয়ার সাবট্রাক্ট করতে হবে, তারপরে এটা আগের ফর্মুলার মতো পড়ে যাচ্ছে, আমাদের যে 6টা ফর্মুলা দেখলাম সেই ফর্মুলার মতো পড়ে যাচ্ছে। ফর্মুলা অ্যাপ্লাই করলেও কিন্তু সেম রেজাল্ট আসছে। তো আমরা এই যে 6টা ফর্মুলা দেখলাম সেই 6টা ফর্মুলার উপরে বেস করে আমরা ভেরি শর্ট আনসার টাইপের পোর্শনটা আজকে সলভ করেছি। আর ভেরি শর্ট আনসার টাইপের যে কটা কোয়েশ্চেন বাকি থাকলো হোপফুলি তোমরা সেগুলো সলভ করে নিতে পারবে। এরপরে আমরা এই চ্যাপ্টারের আর কয়েকটা ফর্মুলা রয়েছে, মানে প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর তার সঙ্গে সঙ্গে শর্ট আনসার টাইপ আর লং আনসার টাইপের পোর্শনটা সলভ করব। তো সবাই খুব ভালো করে পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে। এই পরিস্থিতিতে যারা বাড়িতে থেকে পড়াশোনা করছো, দীর্ঘদিন ইনস্টিটিউশনে যাতায়াত নেই, তো নিজেদের সময়টাকে খুব ভালো করে ব্যবহার করবে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে, খুব ভালো থাকবে সবাই। আর আমার ভিডিও যদি পছন্দ হয় তো ভিডিও লাইক করবে, ভিডিওতে কোনো প্রবলেম থাকলে সেই ব্যাপারে কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।